চ্যাপ্টার 2 চ্যাপ্টার 2 আমরা চ্যাপ্টার 2 হচ্ছে স্যার পুরোটাই হচ্ছে থিওরি, বাট পরীক্ষা এখান থেকে তো কোয়েশ্চেন তো মাস্ট আসি। অনেক সময় আমরা কি করতে পারি না, কোয়েশ্চেন বুঝতে পারি না, আনসার করতে পারি না। তৃতীয় চতুর্থ পঞ্চম মধ্যে সব টিচাররাই কিন্তু এই তিনটে অধ্যায়কে প্রাধান্য দেয় এবং কম বেশি তিনটে অধ্যায় আমরা পারি, কিন্তু দ্বিতীয় অধ্যায়ের কোয়েশ্চেন প্রায় সময় আনসার কি করতে পারি না, আনসার করতে পারি না। হ্যাঁ দেখো, পরীক্ষায় গেট অর এইচটিএমএল অর সি প্রোগ্রামিং তোমার হয়তো কমন আসতেও পারে, নাও আসতে পারে, হয়তো বা এমন একটা আসলো তুমি অর্ধেকে গিয়ে তুমি কনফিউজ হয়ে যেতে পারো। কিন্তু প্রথম দ্বিতীয় অধ্যায়ে যদি আমার কভার পুরোটাই যদি কভার থাকে, তাহলে আমার কোনো অবস্থাতেই পরীক্ষায় কোনো কোয়েশ্চেনের আনসার কভারে মিস হবে না। তার মানে হচ্ছে পরীক্ষায় তোমাকে কোয়েশ্চেন চুজ করতে হবে না যে এই 8টার থেকে আমি 5টা লিখবো, এটা চুজ করতে হবে না। আমাকে এমন ভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে যে 8টায় একটা আমার কি হতে হবে, কমন হতে হবে। ওকে হ্যাঁ, এইবার আমাদের এই দ্বিতীয়তে যে ক্লাসগুলো করাবো, এই যে বলে আমরা অনেক সময় পরীক্ষা দেওয়ার পর বলি স্যার এমসিকিউ অনেক হার্ড হয়েছে। কেন হার্ড হয়েছে? আমরা পরিপূর্ণ তথ্যগুলো না জানার কারণে। ওকে, তো আমরা হচ্ছে যে টপিকস গুলা পড়াবো সেই প্রত্যেকটা টপিকস এর থেকে কিভাবে সিকিউ আসতে পারে, কিভাবে এমসিকিউ আসতে পারে, কি কখন কোন বোর্ডে কি এমসিকিউ আসছে, এবং প্রত্যেকটা টপিক শেষে আমরা কি করবো, স্লাইড দ্বারা হচ্ছে কি বিভিন্ন কোয়েশ্চেন সলভ করাবো। ওকে, ওকে স্যার, আমরা চ্যাপ্টার 2 দিয়ে শুরু করতেছি। এরপর ধাপে ধাপে আমরা বাকি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু অবশ্যই তোমাদেরকে করাবো, ঠিক আছে? তোরা যত আমাদের সাথে যুক্ত থাকবে আমরা ততই ফ্রি ক্লাস তোদেরকে বেশি 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 দিব। ওকে ঠিক আছে। স্যার চা খাবেন? হ্যাঁ নিয়ে আই, পারলে বেড়ায় চা খা নিয়ে আই। ওকে, চ্যাপ্টার 2। স্যার চ্যাপ্টার 2 এর নাম কি? চ্যাপ্টার 2 এর নাম আমরা একটু দেখি, চ্যাপ্টার 2 এর নামটা কি? কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম ও কি স্যার নেটওয়ার্কিং। আগে অধ্যায়ের নামটা আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে, দেন আমরা জানতে পারবো হচ্ছে আলটিমেটলি অধ্যায়টা থেকে আমরা কি জানতে পারবো, কি শিখতে পারবো। দেখ, কমিউনিকেশন, কমিউনিকেশন শব্দের অর্থ কি স্যার? কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে কি যোগাযোগ। তো যোগাযোগ জিনিসটা কি ভাই? ধর তোরা ও কল দিল, ও বলতে কি যে কোনো একটা হতে পারে আর কি, ঠিক আছে? ও কল দিল, কল দেওয়ার পর তুই এখন কলটা রিসিভ করলি, কলটা রিসিভ করার পর স্যার তুমি হেলো 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 করতেছো, বাট ওদিক থেকে কোনো ধরনের কথা বলতেছে না, তুমি শুধু হেলো হেলো করতেছো, বাট যে তোমাকে কল দিছে কোনো ধরনের কথাই বলতেছে না। তাহলে বলতো স্যার দিন শেষে কি তোমাদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ হবে না? কেন হচ্ছে না? তার মানে তুমি কথা বলতেছো মানে তোমার কাছ থেকে ওর দিকে ডেটার কি হচ্ছে, প্রদান হচ্ছে, বাট ও যেহেতু কোনো ধরনের কথা বলতেছে না, তার মানে ওর কাছ থেকে তোমার দিকে কোনো ধরনের কি হচ্ছে না, ডেটার আদান হচ্ছে না। তাহলে ডেটার প্রদান হচ্ছে বাট আদান হচ্ছে না, বিধায় তোমাদের মধ্যে কি হচ্ছে না, কোনো ধরনের যোগাযোগ হচ্ছে না। তাহলে যোগাযোগ জিনিসটা হচ্ছে কি, অবশ্যই কি করা স্যার, ডেটার আদান প্রদান করা। যোগাযোগ মানে হচ্ছে কি, ডেটার আদান প্রদান। এরপর সিস্টেম, সিস্টেম শব্দের অর্থ হচ্ছে স্যার কি, পদ্ধতি বা মাধ্যম। তার মানে হচ্ছে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ বা ডেটার আদান প্রদান অনেক রকম পদ্ধতিতে কি করতে পারি, ডেটার আদান প্রদান করতে পারি। যেমন ধরো আমি তোমার কাছে ব্লুটুথের সাহায্যে ডেটার আদান প্রদান করতে পারি, ওয়াইফাই এর সাহায্যে করতে পারি, ওয়াইম্যাক্স এর সাহায্যে করতে পারি, টেক্সট মেসেজের সাহায্যে করতে পারি, মোবাইল ফোনে কল করে করতে পারি। তো আমি তোমার কাছে অনেক রকম পদ্ধতিতে কি করতে পারি স্যার, ডেটার আদান প্রদান করতে পারি কিনা, পারি। তো এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা জানবো হচ্ছে কি, এক স্থান থেকে অন্য স্থানে ডেটার আদান প্রদান করার জন্য কত রকমের পদ্ধতি আছে, মানে কত রকমের সিস্টেম আছে, সবগুলা সিস্টেম আমরা জানবো হচ্ছে এই অধ্যায় থেকে। ওকে, এরপর কি, ও কি নেটওয়ার্কিং, ও নেটওয়ার্কিং। আচ্ছা দেখো, আমি তোমার সাথে কথা বলবো, তো কথা বলতে হলে অবশ্যই দুইজনের মধ্যে একটা নেটওয়ার্ক থাকতে হবে কিনা, তোমার মোবাইলে এবং আমার মোবাইলে নেটওয়ার্ক থাকতে হবে কিনা, অবশ্যই নেটওয়ার্ক থাকতে হবে। আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলবো, অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে কিনা, থাকতে হবে। আমি তোমার সাথে ব্লুটুথের মাধ্যমে কোনো একটা তথ্য শেয়ার করবো, অবশ্যই দুজনকে একটা ব্লুটুথের আওতায় থাকতে হবে কিনা, কানেকশন থাকতে হবে কিনা, থাকতে হবে। তাহলে এই ডেটার আদান প্রদান করার জন্য অনেক রকমের কি আছে, নেটওয়ার্ক আছে। যেমন তো সচরাচর আমরা যেটাকে বলি ইন্টারনেট, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যেটাকে ইন্টারনেট হিসেবে চিনি সেটার নাম কিন্তু কি নয়, ইন্টারনেট নয়, সেটার নাম হচ্ছে কি স্যার, ইন্ট্রানেট। সেটার নাম কি, ইন্ট্রানেট। তো এরকম ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট, প্যান, ল্যান, ম্যান, ক্যান, ওয়ান, সেন্ট্রালাইজ, ডিস্ট্রিবিউটেড, হাইব্রিড, পাবলিক, প্রাইভেট, অনেক রকমের কি আছে, নেটওয়ার্ক আছে কি করার জন্য, ডেটার আদান প্রদান করার জন্য। তো এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা জানবো হচ্ছে কি, ডেটার আদান প্রদান করার জন্য কত রকমের পদ্ধতি আছে এবং কত রকমের নেটওয়ার্ক আছে হচ্ছে ডেটার আদান প্রদান করার জন্য, সবকিছু হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে একটু যুক্ত থাকবে আর সুন্দর করে সবাই সবকিছু একটু নোট করে রাখবে, ঠিক আছে? ওকে, প্রথমত আমরা আজকে জানবো হচ্ছে কি, প্রথমত আমাদেরকে জানতে হবে কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম, তাহলে স্যার দেখো, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগের পদ্ধতিটা কি, কমিউনিকেশন সিস্টেম।
তাহলে কমিউনিকেশন সিস্টেম আমরা কাকে বলতে পারি? কোন ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করাটাকে কি বলা হচ্ছে? কমিউনিকেশন সিস্টেম বলা হচ্ছে। বুঝা গেল স্যার? কি বললাম? কোন ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস বলতে হচ্ছে কি, ধরো তোমার মোবাইল থেকে তুমি তোমার বন্ধুর মোবাইলে কল দিবা, তাহলে তোমারটা একটা ডিভাইস, ওরটা একটা ডিভাইস, তার মানে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর করাটাকে কি বলা হচ্ছে? কমিউনিকেশন সিস্টেম বলা হচ্ছে। বুঝা গেল স্যার? কি বলা হচ্ছে? কমিউনিকেশন সিস্টেম। ওকে, এবার আমরা আসি কমিউনিকেশন। আমরা যে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করবো? ডেটার আদান প্রদান করবো। মানে হচ্ছে তুমি যে তোমার বন্ধুর সাথে ডেটার কমিউনিকেশন করবো, কমিউনিকেশন করার জন্য অবশ্যই কিছু উপাদানের প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। তো আমরা এখন জানবো হচ্ছে কি স্যার, ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ। ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ। তাহলে আমরা জানবো হচ্ছে কি এক স্থান থেকে অন্য স্থানে যে আমরা ডেটার আদান প্রদান করবো, সেই আদান প্রদান করার জন্য আমাদের কি কি উপাদান লাগবে। এবার আসে প্রথমে, স্যার তুমি তোমার বন্ধুকে কল দিবা, তো আমরা একজন মানুষ আরেকজন মানুষকে কখন কল দিই? কেউ কি শুধু শুধু কল দিই? না ভাই। হ্যাঁ হ্যাঁ, কল কখন দিই? যদি মনের মধ্যে অতিরিক্ত রং লেগে থাকে তখন আমরা কি দিতে পারি? একজন আরেকজনকে হুদায় কল দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আবার কল কখন দিতে পারি? ধরো তুমি তোমার মোবাইলের মধ্যে ইন্টারনেট প্যাক নিছো, হ্যাঁ, মাস প্রায় শেষের দিকে, আজকে মনে করো ইন্টারনেটের মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু ওই সরি মিনিটের মেয়াদ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ওই মুহূর্তে তোমার কাছে অনেকগুলো মিনিট জমা রয়ে গেলো, তখন তুমি তোমার বন্ধুকে হুদায় কল দিতে পারো, কিন্তু আদারওয়াইজ কেউ কেউ এমনিতে এমনিতে কাউকে কল দিই না। তো আমরা কল কেন দিই? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কল কেন দিবে বা কখন দিবে? নিশ্চয়ই তার কাছে কোনো না কোনো একটা মেসেজ বা বার্তা পাঠানোর জন্যই তো আমরা কি দিব? কল দিব, তাই তো? তাই তো, যে আমি একজনকে যে কল দিব, কি জন্য কল দিব? কারণটা আমার জানা লাগবে কিনা? অবশ্যই কারণটা আমার জানা লাগবে। তার মানে হচ্ছে আমি যে তাকে কল দিব, অবশ্যই তাকে কোনো না কোনো একটা মেসেজ বা বার্তা দেওয়ার জন্য আমি কি দিব? তাকে কল দিব। তাহলে ডেটা কমিউনিকেশনের প্রথম উপাদান হচ্ছে কি? ডেটা কমিউনিকেশনের প্রথম উপাদান কি হচ্ছে স্যার? মেসেজ। প্রথম উপাদান কি? মেসেজ বা বার্তা। প্রথম উপাদান হচ্ছে স্যার কি? মেসেজ বা কি? বার্তা। দ্যাট মিনস আমি যে তোমাকে কল দিব বা মেসেজ কল দিব, কেন দিব? বা কোন একটা মেসেজ পাঠাবো, তাহলে মেসেজের মধ্যে অবশ্যই তো কোনো না কোনো একটা বার্তা তোমাকে পাঠাবো। তাহলে ডেটা কমিউনিকেশনের প্রথম উপাদান কি স্যার? মেসেজ বা বার্তা। ওকে, দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদান হচ্ছে কি? তাহলে আমি এখন জানলাম হচ্ছে আমি তোমাকে কল দিয়ে কি বলবো সেটা জানলাম। এবার কলটা কে দিবে? আমিই তো দিব, তাই তো? তাহলে আমি কে? আমি কে স্যার? আমি কে? প্রেরক। আমি কে? প্রেরক। তো যে কল দে তাকে কি বলা হয় স্যার? প্রেরক বলা হয় না? নাকি তোরা এখনো কনফিউজড আছিস? হ্যাঁ, আমরা প্রাইমারি স্কুলে কনফিউজড হতাম কখন? যখন চিঠি লিখতাম, চিঠির মধ্যে তখন আমরা কনফিউজ হয়ে যেতাম যে প্রেরক কোনটা হবে, প্রাপক কোনটা হবে। অনেক সময় আমরা কি করে ফেলতাম? মুখস্থ করে ফেলতাম যে প্রাপক এর নাম, প্রেরক এর নাম। হ্যাঁ, এবার যে পাঠায় সে হচ্ছে কি? প্রেরক, মানে হচ্ছে সেন্ডার। ওকে, তাহলে এবার আসি, আমি তোমাকে কল দিব, কল দিয়ে কি বলবো সেটা আমার জানা আছে। এবার আমি যে কলটা দিব তাহলে আমি হচ্ছি কি? প্রেরক। এবার আসি 3 নাম্বার হচ্ছে কি স্যার, আমরা যখন একজন আরেকজনকে কল দিই, কল দেওয়া মানে একটা কি পাঠানো? সিগন্যাল পাঠানো। কি পাঠানো? সিগন্যাল পাঠানো। তাহলে আমি তোমাকে কল দিচ্ছি মানে একটা তোমার কাছে কি পাঠাচ্ছি? সিগন্যাল পাঠাচ্ছি। তো এই সিগন্যালটা কোথায় যায় স্যার? এই সিগন্যালটা প্রথমে আমার কাছ থেকে যাবে হচ্ছে কোথায়? বেস স্টেশন কিংবা রিপিটারে যাবে, যেটাকে আমরা কি হিসেবে বলি? টাওয়ার হিসেবে বলি না? মোবাইল ফোনের টাওয়ার বলি না? না, ওটা এমনিতে আমরা প্রচলিত ভাষায় ওগুলাকে টাওয়ার বলি, কিন্তু প্রযুক্তির ভাষায় ওটাকে কি বলা যাবে না? টাওয়ার বলা যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে এখন বিভিন্ন বিল্ডিং এর নামও কি আছে? টাওয়ার আছে কিনা? গোলজার টাওয়ার, মতি টাওয়ার, অনেকগুলো টাওয়ার নাম আছে। হ্যাঁ, তাহলে টাওয়ার আছে কিনা? আছে। তাহলে উঁচু বিল্ডিং হইলে সেগুলোকে কি বলা হয়? টাওয়ার। কিন্তু আমরা যেগুলাকে টাওয়ার হিসেবে চিনি সেগুলো প্রকৃতপক্ষে স্যার কি নয়? টাওয়ার নয়। সেগুলাকে কি বলা হচ্ছে? বেস স্টেশন, ওয়ার্ক স্টেশন কিংবা হচ্ছে কি? রিপিটার। তাহলে দেখো, আমি যে তোমাকে কল দেবো মানে একটা কি পাঠাচ্ছি? সিগন্যাল পাঠাচ্ছি। তো সিগন্যালটা প্রথমে আমার কাছ থেকে কোথা থেকে যাবে? এই বেস স্টেশন বা রিপিটার যাবে। সে বেস স্টেশন বা রিপিটারটাকে কি বলা হয়? আইসিটির ভাষায় সেটাকে কি বলা হচ্ছে? মাধ্যম। সেটা কি? মাধ্যম। এবার আসি, মাধ্যম কি করবে? আমার থেকে সিগন্যালটা কি করবে? গ্রহণ করবে। আমার থেকে সিগন্যালটা গ্রহণ করে সেটা কার দিকে প্রেরণ করবে? তোমার দিকে প্রেরণ করবে। মানে তুমি হচ্ছে কে? যেহেতু তোমাকে আমি কল দিচ্ছি, তুমি হচ্ছে কে? প্রাপক। আমি কে? প্রেরক। তাহলে আমার থেকে সিগন্যালটা গ্রহণ করবে কে? মাধ্যম। মাধ্যমের থেকে সিগন্যালটা কোথায় যাবে? তোমার কাছে যাবে। তাহলে তুমি হচ্ছে কি স্যার? প্রাপক। প্রাপক। তাহলে এখান থেকে আমরা মাধ্যম কি বলতে পারি? মাধ্যমের কাছে হচ্ছে কি? প্রেরক এবং প্রাপকের মধ্যে কি স্থাপন করা? সংযোগ স্থাপন করা। ভাই অনেক সময় দেখা যায় না অনেকগুলাতে ম্যারেজ মিডিয়া, হ্যাঁ, মানে পাত্র পাত্রীর কি দেওয়া হয়? সন্ধান দেওয়া হয়। তাহলে ওটা কি?
ওটা কি পাত্রকে পাত্রী সন্ধান করিয়ে দেওয়া কিংবা পাত্রীকে পাত্র সন্ধান করিয়ে দেওয়া ওদের কাজ। ওদেরকে আমরা কি বলি, অনেকে আমরা ঘটক বলে জানি, ঠিক আছে, যদিও তাদেরকে কি বলা হয়, মিডিয়া বলা হয় না। তাহলে ঠিক একইভাবে হচ্ছে আমি হচ্ছে প্রেরক, তুমি হচ্ছে প্রাপক, তাহলে আমাদের দুইজনের মধ্যে সংযোগ স্থাপন করবে কে, মাধ্যম। সংযোগ স্থাপন কে করবে, মাধ্যম। এবার আসো, আমি যে তোমার সাথে যোগাযোগ করব, তো যোগাযোগ করার জন্য অনেক রকমের কি আছে, নিয়ম আছে। যোগাযোগ করার জন্য স্যার অনেক রকমের কি আছে, নিয়ম আছে কিনা, আছে। আমি তোমাকে কলের সাহায্যে করতে পারি, ভিডিও কল কিংবা অডিও কলে করতে পারি, কিংবা টেক্সট মেসেজে করতে পারি, কিংবা ব্লুটুথের সাহায্যে তোমার কাছে ডেটার আদান প্রদান করতে পারি কিনা, পারি। তো ডেটার কমিউনিকেশন করার জন্য অনেক রকমের কি আছে স্যার, নিয়ম আছে কিনা, আছে। তো সেই নিয়মটাকে কি বলা হচ্ছে, প্রটোকল। সেই নিয়মটাকে কি বলা হয়, প্রটোকল। তাহলে প্রটোকল শব্দের অর্থই হচ্ছে কি, নিয়ম বা রীতি। মানে প্রেরক থেকে প্রাপকের কাছে ডেটা স্থানান্তরের অনেক ধরনের কি আছে, নিয়ম আছে। আমরা কোন নিয়মে পাঠাবো, আমি কি তোমাকে ব্লুটুথের মাধ্যমে পাঠাবো, নাকি হচ্ছে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে পাঠাবো, নাকি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পাঠাবো, তো কিসের মাধ্যমে পাঠাবো, তো সেটাই হচ্ছে কি স্যার, কি প্রটোকল। তাহলে আসি, ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি, 5টি। সবাই একটু দেখো স্যার, ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি, 5টি। কি কি, মেসেজ, প্রথম উপাদান হচ্ছে স্যার কি, মেসেজ। দ্বিতীয় উপাদান হচ্ছে কি প্রেরক, তৃতীয় উপাদান কি মাধ্যম, চতুর্থ উপাদান কি প্রাপক, পঞ্চম উপাদান হচ্ছে কি প্রটোকল। বলো, এই ডেটা কমিউনিকেশনের 5টি উপাদান নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা স্যার? যদি যাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মধ্যে একটু বল। স্যার আমি কিন্তু প্রিয় মানুষের সাথে যোগাযোগ করতে পারিনি। আচ্ছা, যোগাযোগ করতে না পারলে ওটা ভবিষ্যতে করবি আর কি। তাহলে ওকে, যারা এতক্ষণ পর্যন্ত স্যার যুক্ত ছিলে, যারা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিল, তাহলে বলো তো দেখি, বলো ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি, দ্রুত একটু কমেন্টের মধ্যে সবাই জানাও। যারা এতক্ষণ যুক্ত ছিলে সবাই বলো, ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি, দ্রুত কমেন্টের মধ্যে জানাও, দ্রুত কমেন্টের মধ্যে জানাও। তাসমিন ফারজানা 5 নম্বর বুঝাই দিন। হ্যাঁ স্যার বুঝাই দিব। ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি, দ্রুত কমেন্টের মধ্যে জানাও। যারা এতক্ষণ পর্যন্ত ছিলে কয়টি বলো, কয়টি, দ্রুত কমেন্টের মধ্যে জানাও। এমডি রিজওয়ান বলছে 5টি, 5টি। শামীম তালুকদার, আল সাইয়েদ 5টি। দ্রুত দ্রুত দেখি বলতো, ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি, যারা এতক্ষণ মধ্যে যুক্ত ছিল দেখি বলে দাও, ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি, কয়টি, দ্রুত কমেন্টের মধ্যে বলো, দ্রুত। ওকে, ওই ইতিমধ্যে অনেকেই বলেছে 5টি 5টি 5টি। বাকিরা বলো, বাকিরা কি ক্লিয়ার কিনা, 5টি কিনা, নাকি আরো আরো কয়েকটা আছে, বলো। ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি, দ্রুত একটা কমেন্টের মধ্যে জানাও স্যার। 5টি। রিনি বলছে স্যার উপরের সংজ্ঞাটা আরেকটু বলেন। স্যার দ্রুত, যারা এতক্ষণ ধরে ছিলে বলো, ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি সেটা একটু দ্রুত কমেন্টের মধ্যে জানাও। কমিউনিকেশন সিস্টেম কাকে বলে, কোন ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইস স্থানান্তর করাটাকে কি বলা হচ্ছে, ডেটা কমিউনিকেশন সিস্টেম বলা হচ্ছে। ওকে, হ্যাঁ, কেউ একজন বলছিল স্যার 5 নাম্বারটা একটু বলে দেন স্যার। 5 নম্বর, প্রটোকল শব্দের অর্থ হচ্ছে কি, নিয়ম ওর রীতি। নিয়ম ওর কি, রীতি। তার মানে হচ্ছে কি, প্রেরক থেকে প্রাপকের কাছে ডেটা স্থানান্তরের অনেকগুলো কি আছে, নিয়ম আছে। অনেক রকম নিয়মে কি করা যায়, অনেক রকম রীতিতে কি করা যায়, ডেটা স্থানান্তর করা যায়। সেটা ব্লুটুথ হতে পারে, ওয়াইফাই হতে পারে, ওয়াইম্যাক্স হতে পারে, অডিও কল, ভিডিও কল, যে কোনো মাধ্যমে হতে পারে। তো কোন রকম মাধ্যমে আমি তোমার কাছে ডেটার আদান প্রদান করবো সেটাকে কি বলা হচ্ছে, প্রটোকল। তাহলে প্রটোকল শব্দের অর্থই মনে রাখবো হচ্ছে স্যার, নিয়ম বা রীতি। ওকে ওকে, আমার কমেন্ট পড়তেছে না তো কালকে ক্লাসে যাব না। তোর কমেন্ট পড়ছে তো অনন্যা, তোর কমেন্ট তো এখন চোখে পড়লো। হ্যাঁ ওকে ওকে স্যার, একটু স্লো যাও, আরো স্লো যাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে বলো, এবার সবাই একটু বলো, ডেটা কমিউনিকেশনের উপাদান, এই 5টি উপাদান সবার ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত কমেন্টের মধ্যে বলো স্যার। 5টি উপাদানের মধ্যে কোনো উপাদান নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, দ্রুত কমেন্টের মধ্যে জানাও। ওকে স্যার, দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাও, এই 5টি উপাদানের মধ্যে কোনো উপাদান নিয়ে তোমাদের সমস্যা আছে কিনা। স্যার নাস্তা করছেন? হ্যাঁ স্যার করিয়ে এসছি, ঠিক আছে। কাজে সাতনাম ইসলাম, পানি খাবেন? পারলে নিয়ে আয় বেটা তোরা। ওকে ঠিক আছে, তাহলে আমাদের ডেটা কমিউনিকেশনের উপাদান শেষ। এখন আমরা জানবো হচ্ছে কি স্যার, ডেটা কমিউনিকেশন মডেল। কি জানবো স্যার, ডেটা কমিউনিকেশন মডেল মানে হচ্ছে এই যে আমরা এই 5টা উপাদান, তা 5টা উপাদান পাঠানোর জন্য আমাদের কিছু উপাদান লাগবে কিনা, আরো কিছু উপাদান লাগবে কিনা। ধরো আমি তোমাকে কল দিব, তো ভাই এটা তো বললে তো কলটা যাবে না, কলটা দেওয়ার জন্য আমার কি লাগবে, মোবাইল লাগবে কিংবা কম্পিউটার লাগবে কিনা, লাগবে। হ্যাঁ,
কম্পিউটার লাগবে কিনা? লাগবে। এবার মোবাইল বা কম্পিউটার থাকলে তো হবে না, আমি তোমাকে কল দেওয়ার জন্য আমার মোবাইলের মধ্যে কি থাকতে হবে? সিম কার্ড থাকতে হবে কিনা? অবশ্যই সিম কার্ড থাকতে হবে, ঠিক আছে? তো এই উপাদানগুলো আমরা সেই উপাদানগুলো একটু জানবো। তাহলে লিখো হচ্ছে কি ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান সমূহ। ডেটা কমিউনিকেশন মডেল। তাহলে স্যার আসি ডেটা কমিউনিকেশন মডেল। ডেটা কমিউনিকেশনের মডেলের উপাদান হচ্ছে কয়টি? 5টি। সবাই নোট করে রাখো, ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান কয়টি? 5টি। কয়টি? 5টি। ওকে, আমরা সেই উপাদানগুলো একটু জানবো। সেই উপাদান হচ্ছে কি এক এক হচ্ছে কি উৎস, এক হচ্ছে কি উৎস, 2 প্রেরক, 3 মাধ্যম, 4 প্রাপক, 5 গন্তব্য। তাহলে ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি? 5টি। ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান কয়টি স্যার? 5টি। কি কি? উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। এবার এই উৎসগুলাকে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি, সবাই একটু খেয়াল করো। আমি তোমাকে কল দেবো, দ্যাট মিন্স তোমাকে একটা মেসেজ বা বার্তা পাঠাবো কিনা? তো পাঠাবো। তো পাঠানোর জন্য আমার কি লাগবে? ফার্স্ট অফ অল আমার কি লাগবে? মোবাইলটা লাগবে কিনা? লাগবে। মোবাইলটা অবশ্যই লাগবে কিনা? লাগবে। তাহলে এখানে যেহেতু আমরা কি করতেছি? প্রযুক্তি পড়াচ্ছি, তাহলে এখানে সবকিছু হচ্ছে কার সাথে সম্পর্কিত? কম্পিউটারের সাথে। কার সাথে? কম্পিউটারের সাথে। তার মানে আমি যে তোমার সাথে ডেটার আদান প্রদান করব, তো ডেটার আদান প্রদান করার জন্য ফার্স্টে আমার উৎস মানে কি জিনিসটা লাগবে? ফার্স্টে আমার কি লাগবে? যেহেতু কম্পিউটার সাহায্য করবো, আমার কি লাগবে? কম্পিউটার লাগবে। তাহলে কি? পিসি। পিএসসি মানে কি? পার্সোনাল কম্পিউটার। তাহলে যেটা কিসের কাজ করবে? উৎস। উৎসকে আমরা ইংলিশে কি বলতে পারি? সোর্স। সোর্স। তাহলে আমার সোর্স হিসেবে কাকে ব্যবহার করা হচ্ছে এখানে? কম্পিউটারকে বা মোবাইলকে ব্যবহার করতে পারি। এবার আসি, দেখো উৎসের পরে কি আসছে? প্রেরক। তো প্রেরক কি হতে পারে? ধরো আমার কাছে এখন কি আছে? মোবাইল আছে। তো মোবাইল থাকলে তো তোমাকে কল দেওয়া যাবে না। মোবাইল থাকলে তো হবে না, মোবাইলের মধ্যে অবশ্যই কি থাকতে হবে? সিম কার্ড থাকতে হবে। অবশ্যই কি থাকতে হবে? সিম কার্ড থাকতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের মোবাইলে কিন্তু সিম কার্ড বসানোর জন্য সরাসরি কি আছে? স্লট আছে কিনা? আছে। কিন্তু কম্পিউটারে কিন্তু সিম কার্ড বসানোর কোনো ধরনের কিনে স্লট নেই। ধরো আমি আমার কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে কল দিব সিমের মধ্যে, তাহলে কম্পিউটার কিন্তু সরাসরি সিম কার্ড বসানোর কোনো কি নেই? স্লট নেই। এবার আমাকে বলো স্যার, কম্পিউটারে সিম কার্ডটা কিসের সাহায্যে বসানো? কেউ কি বলতে পারবা? যারা পারবা দ্রুত একটু কমেন্টের মধ্যে জানো তো, কম্পিউটারে সিম কার্ড কিসের সাহায্যে কানেক্ট করতে হয়? যারা জানো দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাও। সঞ্জিদা, আচ্ছা ভাই তোরা আর কিছু বলবো না? তোর জামাই ডিস্টার্ব করতেছে। হ্যাঁ ভাই, জামাই ডিস্টার্ব করতেছে, ক্লাস করতে দিচ্ছে না, কি বলা যায়? হুম, মডেম। এই যে অনেকে বলে দিচ্ছে মডেম মডেম, বাহ তোরা তো জানোস দেখি। ওকে ওকে, দেখো তাহলে দেখো আমার প্রেরক হিসেবে কি লাগবে? আমাদের সিম কার্ড মোবাইলে কিন্তু সরাসরি কি আছে? সিম কার্ড বসানোর স্লট আছে, কিন্তু কম্পিউটারে সিম কার্ড বসানোর কোনো কি নেই? সরাসরি স্লট নেই। তাহলে কম্পিউটার সিম কার্ডটা কিসের সাহায্যে বসাইতে পারে? ধর এটা হচ্ছে কি? মডেম। কি স্যার? মডেম। তো এটা কিসেবে কাজ করতেছে? প্রেরক, যেটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? সেন্ডার। কি বলতে পারি? সেন্ডার। ওকে, আমি যে তোমাকে কল দেব, ধরো তোমাকে কল দিব, তো কল দেওয়ার জন্য অনেক রকমের কি থাকতে পারে? বা ডেটা আদান প্রদান করার জন্য অনেক রকমের মাধ্যম থাকতে পারে কিনা? মানে তার যুক্ত মাধ্যমও থাকতে পারে, তার বিহীন মাধ্যমও থাকতে পারে। দ্যাট মিনস ধরো তোমার কাছে আমি কোএক্সিয়াল কেবলের সাহায্যে, টুইস্টেড পেয়ার কেবলের সাহায্যে, ফাইবার অপটিক কেবলের সাহায্যে, বা তার বিহীন যদি বলি রেডিও ওয়েভ কিংবা মাইক্রোওয়েভের সাহায্যে আমরা কি করতে পারি? ডেটার আদান প্রদান করতে পারি। হ্যাঁ, এগুলো আমরা জানা রাখবো। মাধ্যম হিসেবে কি কি ব্যবহার করা হচ্ছে? কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, টুইস্টেড পেয়ার কেবল, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এগুলো ব্যবহার করে। এখানে আমরা যদি একটু সহজভাবে যদি বলি, আমরা কল দিচ্ছি, তো আমরা একটু আগে বলছিলাম কল দেওয়া মানে একটা কি পাঠানো? সিগন্যাল পাঠানো। তো সিগন্যালটা প্রথমে কোথায় যাবে? আমার কাছ থেকে কোথায় যাবে? বেস স্টেশন কিংবা ওয়ার্ক স্টেশন কিংবা রিপিটার, যেটাকে আমরা সহজ ভাষায় টাওয়ার নামে চিনি। তাহলে সেটাই হচ্ছে কি স্যার? মাধ্যম। তাহলে মাধ্যমটাকে ধর আমি কি হিসেবে বলতেছি? এটাকে বলতেছি হচ্ছে কি? বেস স্টেশন। তাহলে যেটা কি হিসেবে কাজ করতেছে? মিডিয়া হিসেবে কাজ করতেছে স্যার। কি হিসেবে? মিডিয়া হিসেবে। এরপর তার মানে আমি তোমাকে কল দিচ্ছি, মানে আমার কাছ থেকে সিগন্যালটা কোথায় গেল? এখন বর্তমানে বেস স্টেশনে গেল। এবার বেস স্টেশন আমার থেকে সিগন্যালটা গ্রহণ করে, মানে প্রেরকের কাছ থেকে সিগন্যালটা গ্রহণ করে সেটা কার দিকে প্রেরণ করবে? প্রাপকের দিকে প্রেরণ করবে। কার দিকে? প্রাপকের দিকে। আচ্ছা এবার আসি প্রাপক। 4 নাম্বার কি? প্রাপক। প্রাপকটা কি হতে পারে? স্যার একটু খেয়াল করো, আমি আমার কম্পিউটার থেকে তোমাকে কলটা দেওয়ার জন্য আমার কম্পিউটারে কি কানেক্ট করছি? মডেমের সাহায্যে সিমটা কানেক্ট করছি। তো তুমিও যখন তোমার কম্পিউটার থেকে আমার কলটা রিসিভ করতে যাবা, অবশ্যই তোমার কম্পিউটারের মধ্যে মডেমের সাহায্যে সিম কানেক্ট করতে হবে কিনা?
অবশ্যই হবে। সিম কানেক্ট করতে হবে কিনা স্যার? হবে। তাহলে আমি আমার যেহেতু আমার কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে ডাটা পাঠানোর জন্য বা কল দেওয়ার জন্য আমার কিসের লাগছে, মডেমের প্রয়োজন হচ্ছে। ঠিক একইভাবে তুমিও যখন আমার কলটা রিসিভ করবা, তোমারও তোমার কম্পিউটারের মধ্যে কি কানেক্ট করতে হবে স্যার? মডেম কানেক্ট করতে হবে। কি কানেক্ট করতে হবে? মডেম কানেক্ট করতে হবে। তাহলে যেটা কি হিসেবে কাজ করতেছে? রিসিভার হিসেবে কাজ করতেছে। কি হিসেবে? রিসিভার হিসেবে। তাহলে একটু খেয়াল করো স্যার, পরীক্ষা এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে। তাহলে কি স্যার? কোনটা? দেখো, সেন্ডার ও রিসিভার, প্রেরক এবং প্রাপক দুটোটা কাজ করতেছে কি স্যার? মডেম। তাহলে প্রেরক ও প্রাপক হিসেবে কাজ করে কে? মডেম। ওকে, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে, তাহলে স্যার কি? মডেম। এবার যদি পরীক্ষা এমসিকিউ এটা বলে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে মিডিয়া হিসেবে কি ব্যবহার করা হতে পারে, স্যার মিডিয়া হিসেবে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এগুলো সবগুলো হচ্ছে কিসের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে? মিডিয়ার ক্ষেত্রে। ওকে, এবার আসি পঞ্চম উপাদান কি? গন্তব্য, মানে ডেস্টিনেশন। ডেস্টিনেশন হিসেবে কি ব্যবহার হতে পারে একটু খেয়াল করো। আমাদেরকে যখন কেউ কল দেয়, তো কলে কথা বলার পর নাম্বারটা কোথায় থাকে? কথা বলা যখন শেষ করে দিই তখন এটা রিসিভ কলের মধ্যে থাকে না, তার মানে রিসিভ কলটা কোথায় থাকে? আমার মোবাইলের মধ্যে থাকে না? অবশ্যই মোবাইলের মধ্যে থাকে। এবার দেখো, আমি যখন তোমাকে কলটা কিসের সাহায্যে দিলাম? আমার কম্পিউটার থেকে মডেম কানেক্ট করে দিলাম। তুমিও মডেমটা কানেক্ট করে কোথায় কানেক্ট করছো? তোমার কম্পিউটারে। দ্যাট মিনস আমি যে তোমাকে কল দিছি বা ডেটা পাঠাচ্ছি, ডেটাটা কোথায় সংরক্ষিত থাকবে? তুমি রিসিভ করার পর তুমি সেটা কোথায় সংরক্ষিত রাখবা? কোথায় রাখবা? তোমার কম্পিউটার। অবশ্যই কোথায়? তোমার কম্পিউটারে। দ্যাট মিনস আমি যে তোমাকে ডেটাটা পাঠাচ্ছি, এই ডেটাটার সর্বশেষ গন্তব্য হচ্ছে কি? তোমার কম্পিউটার। তাইলে গন্তব্য হিসেবে কি কাজ করতেছে স্যার? পিসি। কি কাজ করতেছে? পিসি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ডেস্টিনেশন। ডেস্টিনেশন। তাহলে স্যার বুঝে গেল ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান কয়টি? কয়টি? সবাই একটু দ্রুত বলো তো, কমেন্টের মধ্যে বলো দেখি ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি বলো তো। উল্লাহ আল্লাহ, জয় জয় কালা কালা। স্যার বলো ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান কয়টি? কয়টি? দ্রুত একটু কমেন্টের মধ্যে দেখি বলতে পারি সবাই, একটু দ্রুত কমেন্টের মধ্যে জানা ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান কয়টি? কয়টি? দ্রুত একটু বলো। ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান কয়টি? দ্রুত বলো কয়টি? হ্যাঁ, অনেকে বলে দিচ্ছে পাঁচটি পাঁচটি পাঁচটি। হ্যাঁ, পাঁচটি। ওকে ওকে, যারা পাঁচটা বলছে তারা বুঝাই যাচ্ছে ভাই তোরা মনোযোগ সহকারে ক্লাসটা করতেছে। ওকে, তো সবাই শেষ পর্যন্ত ক্লাসে অ্যাটেন্ড থাক, হ্যাঁ, অনেক কিছুই জানতে পারবি। ওকে, দেখি বলতে কমেন্টের মধ্যে দ্রুত একটু বল যে প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কোনটি কাজ করে। যারা ক্লাস আসো সবাই একটু দ্রুত বলতো স্যার, কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে? কোনটি? কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কোনটি কাজ করে? শিরায় শিরায় রক্ত, আমরা স্যারের ভক্ত। স্যার কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে? দেখি বল দ্রুত একটু, যারা পারো দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাতো কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে। স্যার ম্যাডামটা আবার বুঝাই দেন। হ্যাঁ, পাঁচটি পাঁচটি। মডেম। হ্যাঁ, ইমাদ বলছে মডেম, সঞ্জিদা মডেম। ওকে, দেখি দেখি, হ্যাঁ এরিয়ানোর বলছে মডেম। দেখি বল স্যার দ্রুত দ্রুত যে কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কোনটি কাজ করে? যারা পার দ্রুত একটু বল। আউটসাইড বলছে মডেম। মডেম। হ্যাঁ, সবাই বলছো বাহ, তোরা তো ক্লাস মনোযোগ সহকারে করছিস। ওকে, সবাই বলতেছে মডেম। হ্যাঁ অবশ্যই স্যার মডেম। মডেম। এমডি ফাহাদ বলছে স্যার মডেমটা আবার বুঝাই দেন। হ্যাঁ, মডেম হচ্ছে স্যার কি, দেখো আমাদের সিম মোবাইলের মধ্যে সরাসরি আমরা সিম বসাতে পারি, কিন্তু কম্পিউটার কিন্তু সরাসরি সিম বসানো যায় না। কম্পিউটার সিমটা কিভাবে বসাতে হয়? মডেম। মডেম চিনোস কিনা? মডেম হচ্ছে পেন ড্রাইভের মতো। দ্যাট মিনস ওটার মধ্যে সিম প্রবেশ করাই, সে সিমটা হচ্ছে এই যে কম্পিউটার যে ইউএসবি পোর্টাল আছে না, সেখানে আমাদের কি করতে হয়? কানেক্ট করতে হয়। দ্যাট মিনস আমি তোমাকে কল দেওয়ার জন্য সিমটা মডেমের সাথে কানেক্ট করে কোথায় কানেক্ট করতে হবে? আমার কম্পিউটারে। তুমিও আমার কলটা যখন রিসিভ করবে তোমারও কি করতে হবে? সিম কানেক্ট করতে হবে। তাহলে সিম কিসের সাহায্যে কানেক্ট করবা? মডেমের সাহায্যে। এবার এই মডেমটা কোথায় কানেক্ট করবা? তোমার কম্পিউটারে। ওকে, তাহলে এই মডেমটা আমি কল দেওয়ার জন্য লাগবে আর তুমি কল রিসিভ করার জন্য লাগবে। তাহলে প্রেরক এবং প্রাপক হিসেবে দুইটা কি লাগবে স্যার? মডেম। ওকে স্যার। মিথিলা বলছে স্যার আমার কমেন্ট পড়তেছে না। কসু না না, তুই কমেন্ট পড়তেছি, এই যে তোর কমেন্ট এখন পড়লাম না। তুই পাঁচটি বলছো সেটাও দেখছি, মডেম বলছো সেটাও দেখছি। ওকে ওকে ওকে, তাহলে ঠিক আছে স্যার, আমরা পরের টপিকসে যাচ্ছি। ওকে,
তাহলে এটা কি গেল, ডেটা কমিউনিকেশন গেল, ডেটা কমিউনিকেশন মডেল গেল। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন স্পিড, ডেটা ডেটা ট্রান্সমিশন স্পিড, যেটার আরেক নাম হচ্ছে স্যার কি ব্যান্ড উইথ, ব্যান্ড উইথ। তাহলে ডেটা ট্রান্সমিশন স্পিড যেটার আরেক নাম হচ্ছে স্যার কি ব্যান্ড উইথ। ওকে ওকে স্যার, তাহলে হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন স্পিড বাকি ব্যান্ড উইথ। একটু খেয়াল কর, সবাই একটু খেয়াল কর, এটার সংজ্ঞা কি। স্যার কোনো কিছু মুখস্থ করতে হবে না, আমরা সবকিছু টেকনিক্যালি মনে রাখবো, মুখস্থ করার কোনো কিছু দরকার নেই, সব টেকনিক্যালি মনে রাখবো। কিভাবে দেখো, ডেটা ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশন, ট্রান্সমিশনের বাংলা অর্থ হচ্ছে স্যার কি স্থানান্তর। তাহলে একটু আগে আমরা কি বলছি, ডেটা কমিউনিকেশন সিস্টেমের সংজ্ঞা কি বলছি, এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটার স্থানান্তর করাটাকে কি বলা হচ্ছে, কমিউনিকেশন সিস্টেম বলা হচ্ছে। তাহলে ডেটা কমিউনিকেশনের যেই সংজ্ঞা, ডেটা ট্রান্সমিশনের কি সংজ্ঞা, সেম সংজ্ঞা। কারণ স্থানান্তর করা যে কথা, ট্রান্সমিশন করা কি কথা স্যার, একই কথা। তাহলে দেখ আমরা একই সাথে কয়টা সংজ্ঞা জানলাম, দুইটা সংজ্ঞা। কয়টা, দুইটা সংজ্ঞা। তাহলে ডেটা ট্রান্সমিশন যে কথা, ডেটা স্থানান্তর কমিউনিকেশন কি কথা, একই কথা। ওকে, ডেটা কমিউনিকেশনের সংজ্ঞাটাই হচ্ছে স্যার কি ডেটা ট্রান্সমিশনের সংজ্ঞা। ওকে এমডি সামিম তালদার স্যার, পিসিটা একটু বুঝাই দেন, পিসিটা একটু বুঝাই দেন। কোনটা, এই পিসি? পিসি হচ্ছে কি পার্সোনাল কম্পিউটার। ধরো তুমি তোমার কম্পিউটার থেকে কাকে কল দিবা, তো ফার্স্টে কি লাগবে, তোমার কি কম্পিউটার লাগবে না? অবশ্যই কম্পিউটার লাগবে। তাহলে পিসি মানে হচ্ছে কি পার্সোনাল কম্পিউটার। এরপর তুমি যাকে কল দিবা সে কলটা রিসিভ করবে, তো রিসিভ করে বা তার কাছে যে ডেটাটা পাঠাবা, সে যে ডেটাটা তোমার ডেটা যে রিসিভ করলো সেটা কোথায় সংরক্ষিত থাকবে, তার কম্পিউটার না। তাহলে সে রিসিভ করার জন্য তার কি লাগবে, পিসি। আর তুমি পাঠানোর জন্য তোমার কি লাগবে, পিসি লাগবে। বুঝতে পারছো তামিম তালুকদার, বুঝতে পারছো স্যার, বুঝতে পারছো? ওকে ওকে, আমরা এখন কি জানবো স্যার, ডেটা ট্রান্সমিশন স্পিড কি আর ব্যান্ডউইথ। তাহলে ডেটা ট্রান্সমিশনের আমরা সংজ্ঞা জানি, এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটার স্থানান্তর করাকে কি বলা হচ্ছে, ডেটা ট্রান্সমিশন। এবার আসি এর সাথে যুক্ত হচ্ছে স্যার কি স্পিড। কি যুক্ত হলো, স্পিড। স্পিড শব্দের অর্থ আমরা কি মনে রাখবো, গতি। স্পিড শব্দের অর্থ হচ্ছে কি গতি। এই যে আমি যে তোমার কাছে ডেটা পাঠাবো, সেই ডেটাটা কি পরিমাণ গতিতে স্থানান্তরিত হবে, সেই গতির হারটাকে বলা হচ্ছে স্যার কি ডেটা ট্রান্সমিশন স্পিড। তাহলে এক কথা আমরা কি বলতে পারি, তাহলে ডেটা স্থানান্তরের স্পিড, স্পিড হিসাব করা হয় স্যার কি সেকেন্ডে পার সেকেন্ডে। দেখো অনেকের মোবাইলে কিন্তু এরকম লিখে আসে, মনে কর 50 কেবি পার সেকেন্ড। তার মানে ডেটা ট্রান্সমিশন স্পিডটা হিসাব করা হয় কি সেকেন্ডে স্যার, প্রতি সেকেন্ডে। কত সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডে হিসাব করা হচ্ছে। তাহলে আমরা শর্টকাটে কি এটার সংজ্ঞাটা কি বলতে পারি, প্রতি প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের, প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হারকে কি বলে, ডেটা ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশন স্পিড বলে, ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। তাহলে ডেটা ট্রান্সমিশন স্পিড, আর এটার আরেক নাম কি, ডেটা ট্রান্সমিশন স্পিডের আরেক নাম কি স্যার, আরেক নাম কি দেখি বলতো, ব্যান্ডউইথ। আরেক নাম কি, ব্যান্ডউইথ। তাহলে প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হারকে কি বলে, ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। ওকে, তাহলে প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হারটাকে কি বলা হচ্ছে, কি ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। ওকে, এবার আসি ডেটা ট্রান্সমিশন স্পিড আরেক নাম কি বলছে স্যার, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কত প্রকার স্যার, ব্যান্ডউইথ হচ্ছে কত প্রকার, 3 প্রকার। কত প্রকার ব্যান্ডউইথ, 3 প্রকার। ব্যান্ডউইথ হচ্ছে কত, 3 প্রকার, 3 প্রকার। এবার আমরা জানবো সে প্রকারভেদ গুলা কি কি, প্রকারভেদ গুলা কি কি স্যার, একটু দেখো, খেয়াল করো, একটু খেয়াল করো। এক এক ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ড। 2 বয়েস ব্যান্ড। 3 ব্রড ব্যান্ড। তাহলে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কত প্রকার স্যার, 3 প্রকার। ব্যান্ডউইথ কত প্রকার, 3 প্রকার। ওকে, তাহলে কি কি, ন্যারো ব্যান্ড, বয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ড, বয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। ওকে, তো আমরা এখন জানবো হচ্ছে স্যার কি ন্যারো ব্যান্ড কি, বয়েস ব্যান্ড কি, ব্রড ব্যান্ড কি। তাহলে তিনটা একটু জানি। দেখ
তাহলে ব্যান্ডউইথ মানে হচ্ছে স্যার কি স্পিড। দেখ আমরা যখন বলি না অনেক সময় যে একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে বলি না এ অনেক ন্যারো মাইন্ডের, তো ন্যারো মানে হচ্ছে স্যার কি সংকীর্ণ বা ক্ষীণ বা ছোট মনের, বলি না ছোট মনের। তো এটা কি পড়াচ্ছে? স্পিড বা গতি। তার মানে হচ্ছে ন্যারো ব্যান্ড, ব্যান্ড মানে হচ্ছে কি স্পিড, ন্যারো মানে হচ্ছে কি খুবই কম। তার মানে যেটার স্পিড খুবই কম থাকবে সেটা হচ্ছে কি স্যার ন্যারো ব্যান্ড, সেটা কি ন্যারো ব্যান্ড। তাহলে আমরা ন্যারো ব্যান্ড কাকে বলতে পারি? যে ডেটা ট্রান্সমিশনের স্পিড, যে ডেটা ট্রান্সমিশনের স্পিড 45 থেকে 300, 45 থেকে কত 300, তাহলে কত আমি যদি একটু ইংলিশে লিখি 45 থেকে 300 বিপিএস। বিপিএস মানে হচ্ছে স্যার কি বিপিএস, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। বিপিএস মানে কি বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 45 থেকে কত 300 বিট পর্যন্ত কি হবে? স্থানান্তরিত হবে। কোন পদ্ধতিতে? ন্যারো ব্যান্ডে। কোনটাতে? ন্যারো ব্যান্ডে। তাহলে স্যার বোঝা গেল যে ডেটা ট্রান্সমিশনের স্পিড 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে কি বলা হচ্ছে? ন্যারো ব্যান্ড। তাকে কি স্যার? ন্যারো ব্যান্ড। ইসরাক, এটা কি আজ সম্পূর্ণ শেষ করবে? না স্যার, এক ক্লাসে কি দ্বিতীয় অধ্যায় কখনো সম্ভব? না না না, কোনো অবস্থাতেই সম্ভব নয়। ওকে, এবার আসি ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়। স্যার পরীক্ষা এমসিকিউর জন্য মনে রাখবা ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়। ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়? দেখ ন্যারো ব্যান্ড হচ্ছে কোথায় ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়? টেলিগ্রাফিতে। কোথায় স্যার? এমসিকিউর জন্য এটা মনে রাখবা, টেলিগ্রাফিতে কোন ব্যান্ড ইউজ করা হচ্ছে? ন্যারো ব্যান্ড। টেলিগ্রাফিতে কোন ব্যান্ড ব্যবহার করা হয়? ন্যারো ব্যান্ড। ওকে, ন্যারো ব্যান্ড বুঝা গেল স্যার? হ্যাঁ, তোদেরকে ভাই অনেক দেখতে পারি। দেখ আমাদের এখানে হচ্ছে কোনো ধরনের এসি নেই, অবশ্যই দেখতেছিস আমার নিজের অবস্থা, কিন্তু তোদের প্রত্যেকটা ক্লাসরুমে আমরা যেই কথা দিচ্ছি সেই কথা অনুযায়ী আমরা আমাদের কথা রেখেছি। প্রত্যেকটা ক্লাসরুমে তোদের এসির ব্যবস্থা করেছি, কিন্তু দেখ আমাদের হচ্ছে অফিসে কোনো কি নেই, এসি নেই। বা আরো হচ্ছে কি স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছে, কেউ একটু এটার সামনে দাঁড়ালেই বুঝতে পারবি স্যার এটার ফিলিংসটা কিরকম। প্রতিনিয়ত মনে হচ্ছে স্যার এখান থেকে আগুনের তাপ বের হচ্ছে, বুঝছস? তাহলে এত কষ্ট করো তারপরও তোদের জন্য ক্লাস নিচ্ছি। তাহলে এই ক্লাসের স্যার অবশ্যই তোরা, আমি আত্মবিশ্বাস আছে তোমরা অবশ্যই আমাদের ক্লাসের মর্যাদা বা প্রতিদান দিবা। ওকে, সেই প্রতিদানটা কিসের সাথে দিবা? প্রতিদিন যখন আমরা ক্লাস দিব তোমরা ক্লাস অ্যাক্টিভ থাকবা, ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা, এবং ক্লাসগুলো অবশ্যই সেটা তোমরা সবাই জানো কি করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দিবা। তার মানে তোমার মাধ্যমে স্যার, এখানে মেনশন করা মানে হচ্ছে স্যার কিছুই না, মেনশন করা মানে হচ্ছে কি আলটিমেটলি তোমার মাধ্যমে তোমার বন্ধুরা হয়তো কিছু না কিছু একটু জানতে পারলো। হয়তো 10 জনকে মেনশন দিচ্ছে, 10 জনের না হলে একজনের হইলেও কোনো না কোনো একটা উপকার আসতে পারে। ওকে ওকে, তাহলে স্যার ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ড কোথায় ইউজ করা হচ্ছে? টেলিগ্রাফিতে। তাহলে গেল ন্যারো ব্যান্ড। এবার আসে ভয়েস ব্যান্ড। তো এটা যেহেতু স্পিড পড়াচ্ছে তার মানে হচ্ছে স্পিড ক্রমান্বয়ে একটু একটু কি হবে? বাড়বে। সে ন্যারো ব্যান্ডের থেকে ভয়েস ব্যান্ডের স্পিডটা একটু কি হবে? বেশি হবে। আমরা এখন জানবো স্যার কি ভয়েস ব্যান্ডের স্পিড কত। ভয়েস ব্যান্ডের স্পিডটা একটু কত আমরা একটু সেটা জানবো। সেটা হচ্ছে কত? যে ডেটা ট্রান্সমিশনের স্পিড 1200 থেকে 9600 বিপিএস, 1200 থেকে কত 9600 বিপিএস, সেটাকে বলা হচ্ছে স্যার কি ভয়েস ব্যান্ড। তাহলে কি স্যার, যে ডেটা ট্রান্সমিশনের স্পিড 1200 থেকে 9600 বিপিএস সেটাকে কি বলা হচ্ছে? ভয়েস ব্যান্ড। ওকে, কত? এটা এমসিকিউর জন্য বিশেষ ভালো করে মনে রাখবা, কত? 1200 থেকে কত স্যার? 9600 বিপিএস, মানে বিট পার সেকেন্ড। ওকে, এবার আমরা আসি এই ন্যারো ব্যান্ডটা, সরি ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহার করা হচ্ছে, কোথায় ব্যবহার করা হয় স্যার? কোথায় ব্যবহার করা হয় বলতে পারে হচ্ছে স্যার কি, দেখ কি বলতে পারি, কম্পিউটার, কম্পিউটার থেকে থেকে প্রিন্টারে, কম্পিউটার থেকে প্রিন্টারে। তাহলে প্রথম কি হতে পারে? কম্পিউটার থেকে প্রিন্টারে। দ্বিতীয়, দ্বিতীয় কি হতে পারে? দেখো প্রথম হচ্ছে কি কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড, কিবোর্ড থেকে থেকে কম্পিউটারে, কিবোর্ড থেকে কম্পিউটারে। তাহলে স্যার দেখ কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড থেকে কম্পিউটারে, এবং আরেকটা হচ্ছে কি কার্ড রিডার থেকে কম্পিউটারে। কার্ড রিডার থেকে কম্পিউটারে কিসে ইউজ করা হচ্ছে? ভয়েস ব্যান্ড ইউজ করা হচ্ছে। তাহলে একটু খেয়াল কর স্যার, আমরা যখন কিবোর্ড দিয়ে টাইপ করি
আমরা যখন স্লোলি টাইপ করলে তুমি এটা বুঝতে পারবে না। যখন তুমি টাইপিং স্পিড তোমার খুব বেশি থাকবে, দেখবা তুমি টাইপ করার সাথে সাথে একটু সময় নেবে, একটু 0.1 সেকেন্ড বা 0.001 সেকেন্ড হলে সময় নিবে। মানে তুমি এখানে কি যে চাপ দেওয়া 0.001 সেকেন্ড পর এটা কোথায় আসবে, মনিটরের ডিসপ্লেতে আসবে। ওকে, তাহলে দেখো কম্পিউটার থেকে প্রিন্টারে, দ্যাট মিনস আমরা কম্পিউটার থেকে যখন কোনো কিছু প্রিন্ট করি, এটা কি ফটোকপির মতো কি সাথে সাথে চলে আসে না, এটা হচ্ছে একটু স্লো মোশন আছে। ওকে, তাহলে কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড থেকে কম্পিউটারে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে স্যার কি, কার্ড রিডার থেকে সেটা কি হতে পারে স্যার, কার্ড রিডার থেকে কম্পিউটারে। দেখ 3 নাম্বারটা যদি আমরা বলি কি স্যার, কার্ড রিডার থেকে কম্পিউটারে। কার্ড রিডার কোনটা, যদি এটার ব্যবহার তোমরা এখন হয়তো তেমন একটা জানো না, আগে এটার ব্যবহারটা বেশি ছিল। এখন এই যে আমরা মোবাইলের মধ্যে কতগুলো কি ইউজ করি, এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করি না, হ্যাঁ এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করি। ধরো এখন তো আমাদের কোনো একটা গান শুনতে ইচ্ছা করতেছে, আমরা কি করতে পারি, ইউটিউবে চার্জ দিয়ে সাথে সাথে গানটা শুনতে পারি। কিন্তু যখন এই ব্যবস্থাটা ছিল না, বা যারা এখনো পর্যন্ত গ্রামে আছে, যারা এই যে কতগুলা ক্যামেরাওয়ালা বাটন ফোন আছে না, তো এই বাটন ফোনে যদি তুমি একটা গান শুনতে চাও, তোমার তো ওখানে ইউটিউব আছে না, ইউটিউব থেকে তুমি গান ডাউনলোড করতে পারবে না। তখন সেক্ষেত্রে তোমার কি করতে হয়, তারা কি করে একটা মেমোরি কার্ড নেয়, সেই মেমোরি কার্ডটা কোনো একটা কম্পিউটারের দোকান থেকে কিছু গান ওই মেমোরি কার্ডের মধ্যে নেয়। তাহলে স্যার এবার দেখো, এই কম্পিউটার থেকে তোমার মেমোরি কার্ডের মধ্যে গানটা তুমি কিভাবে নিবা, দেখবা দোকানের মধ্যে কতগুলো হচ্ছে প্যান ড্রাইভের মতো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানের মধ্যে এরকম কিছু প্যান ড্রাইভের মতো, এই যে কার্ট্রিডারটা হচ্ছে পুরোপুরি হচ্ছে কিসের মতো, প্যান ড্রাইভের মতো। তাহলে এইটার পিছন দিকেই হচ্ছে তোমার কি করতে হয়, মেমোরি কার্ডটা প্রবেশ করাতে হয়। সেই মেমোরি কার্ডটা প্রবেশ করাইয়ে কার্ট্রিডারটা কোথায়, কম্পিউটারে ইউএসবি পোর্টালে কানেক্ট করতে হয়। দেন তুমি কম্পিউটার থেকে গান বা যে কোনো ভিডিও তুমি কোথায় কনভার্ট করতে পারবা, কোথায় শিফট করতে পারবা, তুমি কোথায় করতে পারবা, তোমার মোবাইলের মধ্যে বা মেমোরি কার্ডের মধ্যে পাঠাতে পারবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে গান লোড করার জন্য হচ্ছে মেমোরি কার্ড প্রবেশ করানোর জন্য যে ডিভাইসটার প্রয়োজন হয় সেটার নামই হচ্ছে স্যার কি, কার্ড রিডার। এটা দোকানে গেলে বললে দিবে কার্ড রিডার। যদি এটার সাথে তোমরা এখন বর্তমানে পরিচিত খুবই একটা কম, কারণ তোরা তো ভাই কি করো, গান শুনতে ইচ্ছা করতেছে, ইউটিউবে চার্জ দিচ্ছে, সাথে সাথে গানটা চলে আসছে। কিন্তু গ্রামের যারা হচ্ছে কি মানে হচ্ছে কি তেমন একটা পড়ালেখা জানে না, কিংবা হচ্ছে যাদের স্মার্টফোন নেই, তারা কিন্তু এত কিছু জানে না। ওকে ওকে, গ্রামে স্যার সবার ঘরে ওয়াইফাই আছে এখন, হ্যাঁ থাকলে তো অবশ্যই ওয়াইফাই আছে ঠিক আছে, কিন্তু পরিবারের যতজন সদস্য আছে সবার কাছে তো স্মার্টফোন আছে বলে মনে হয় না, কার কাছে নাও থাকতে পারে। এই জন্যই তো বলতেছি আমরা এটার সাথে এখন পরিচিত একটু কম। ওকে, তাহলে স্যার এবার কি ব্রডব্যান্ড, এবার কোথায় স্যার ব্রডব্যান্ড মানে হচ্ছে কি, এগুলার থেকে এটির স্পিড আরো কি হবে, বেশি হবে। এই যে আমরা যে বাসার মধ্যে ওয়াইফাই সংযোগ নিই, এটাকে কি সংযোগ বলা হয়, ব্রডব্যান্ড সংযোগ। এবার বলতো স্যার, আমরা কারো বাসায় 20 Mbps, কারো বাসায় 30 Mbps, কারো বাসায় 50 Mbps নেই কিনা, নেই। ধর তোর বাসার মধ্যে তুই ওয়াইফাই নিছিস হচ্ছে 20 Mbps। এবার আসি, পুরা নেটওয়ার্কটা হচ্ছে 20 Mbps। এবার আমরা বাসার মধ্যে মনে কর আমরা ব্যবহার করতেছি 5 জনে ব্যবহার করতেছি, দ্যাট মিনস 5টা মোবাইলের মধ্যে আমরা ওয়াইফাইটা ইউজ করতেছি। তাহলে এই 20 Mbps-টা 5টা মোবাইলের মধ্যে কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ওকে, তার মানে হচ্ছে তোমার মোবাইলে কিন্তু 20 Mbps আসবে না, কারণ 20 Mbps-টা আবার 5টা ভাগে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তো এটার সর্বনিম্ন স্পিড থাকে কত Mbps, 1 Mbps। কত Mbps স্যার, 1 Mbps। তো ব্রডব্যান্ড কাকে বলবো, যে ডেটা ট্রান্সমিশন স্পিড 1 Mbps, মানে মেগাবাইট পার সেকেন্ড, 1 Mbps হতে শুরু করে উচ্চ গতি সম্পন্ন, কি স্যার, উচ্চ গতি সম্পন্ন যে ডেটা ট্রান্সমিশনের স্পিড 1 Mbps থেকে শুরু করে উচ্চ গতি সম্পন্ন, সেটাকে কি বলা হচ্ছে, ব্রডব্যান্ড। সেটাকে কি বলা হচ্ছে স্যার, ব্রডব্যান্ড। ওকে, এবারে ব্রডব্যান্ড কোথায় ব্যবহার করা হয় স্যার, ব্রডব্যান্ড ব্যবহার করা হচ্ছে কোথায়, স্যাটেলাইটে। কোথায়, স্যাটেলাইটে। কেন, দেখো আমরা যখন মোবাইলের মধ্যে যখন হচ্ছে কোনো ভিডিও দেখি, ইন্টারনেট স্পিড কম থাকলে কিন্তু সেটা কি হয়ে যায়, অনেক সময় স্লো হয়ে যায় বা আটকে যায়। কিন্তু দেখো তুমি ডিশের ক্ষেত্রে দেখো, আমরা যে চ্যানেলগুলো দেখি টিভিতে, ডিশের লাইন কানেক্ট করে, সে চ্যানেল কিন্তু কখনো কিন্তু এক মুহূর্তের জন্য কি হয় না, বন্ধ হয় না, সেটা নিরবিচ্ছিন্ন ভাবে চলতে থাকে। তাহলে এই ডিশের সংযোগটা আসতেছে কোথেকে, স্যাটেলাইট থেকে। তাহলে এই স্যাটেলাইট থেকে যেটা নিরবিচ্ছিন্ন আসতেছে সেটাকে আমরা কি বলতেছি, ব্রডব্যান্ড বলতেছি, যেটার স্পিড খুবই বেশি। ওকে, তাহলে স্যার বুঝা গেল, স্যার বুঝা গেল, সবাই ক্লিয়ার? দেখি বল, যারা ক্লাস করছিস বল, ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কত প্রকার, দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাতে স্যার, দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাও।
স্যার দ্রুত একটু কমেন্টের মধ্যে দেখি বলতো ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কত প্রকার, দেখি দ্রুত একটু বলতো স্যার কত প্রকার। ফাহমিদা বলছে 3, শামীম 3, নাফিসা 3, দেখি বল দ্রুত বল। হ্যাঁ আসিফা বলছে 3, দেখি স্যার যারা আছে দ্রুত একটু বলতো ডেটা ট্রান্সমিশন স্পিড কত প্রকার, কত প্রকার দ্রুত একটু বলবি, দ্রুত একটু বলবি, আমি এটা স্কিপ করতেছি, দেখি দ্রুত বল। ওকে 3 প্রকার, 3 প্রকার, হ্যাঁ সবাই বলছে স্যার 3 প্রকার। ওকে এবার আমরা একটু জানবো হচ্ছে স্যার কি পরীক্ষা এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে বা একটা ম্যাথ আসতে পারে, সেই ম্যাথটা কি, সেই ম্যাথটা কি। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে কি ডেটা ট্রান্সমিশন স্পিড হিসাব করা হয় প্রতি সেকেন্ডে, কত সেকেন্ডে মানে 1 সেকেন্ডে। এবার একটা ম্যাথ করব, তাহলে এবার যদি আমার কোয়েশ্চেনে বলা থাকে একটি ডিভাইসের মধ্য দিয়ে, একটি ডিভাইসের মধ্য দিয়ে 5 সেকেন্ডে 5 সেকেন্ডে 15,000 ডেটা স্থানান্তরিত হলে 15,000 ডেটা স্থানান্তরিত হলে এর ব্যান্ডউইথ কত, এর ব্যান্ডউইথ কত, কত কেউ কি বলতে পারবি স্যার এর ব্যান্ডউইথ কত। তাহলে 5 সেকেন্ডে 15,000 বিট, 15,000 বিট ডেটা স্থানান্তরিত হলে এর ব্যান্ডউইথ কত, এর ব্যান্ডউইথ কত। তো ব্যান্ডউইথ মানে হচ্ছে কি প্রতি সেকেন্ডে নির্ণয় করতে হবে, কত সেকেন্ডে 1 সেকেন্ডে। তাহলে অৌকিক নিয়ম, আমরা অৌকিক নিয়মে ম্যাথ করতাম না, 5 সেকেন্ডে 5 সেকেন্ডে হচ্ছে কত 15,000। ওকে 1 সেকেন্ডে কত হয় 15,000 ডিভাইড বাই কত 5, তাহলে কত হচ্ছে 3,000, তাহলে 3,000 বিট, তাহলে এটার আনসার কত হবে 3,000 বিট। ক্লিয়ার স্যার এমসিকিউ আসলে পারবো। তাহলে যত সেকেন্ড বলার থাকুক না কেন ব্যান্ডউইথ মানে হচ্ছে কয় সেকেন্ডে বের করতে হবে 1 সেকেন্ডে। তো 10 সেকেন্ডও যদি বলা থাকে তাহলে 10 সেকেন্ডে যদি মনে করে 1 লক্ষ বিট যদি ডেটা স্থানান্তরিত হয়, যদি বলা হয় ব্যান্ডউইথ কত, তাহলে কত সেকেন্ডে বের করতে হবে 1 সেকেন্ডে, কত সেকেন্ডে 1 সেকেন্ডে। ক্লিয়ার সবার, ক্লিয়ার স্যার এই এমসিকিউ এরকম এমসিকিউ আসলে পারবো, ম্যাথ আসলে পারবো, দ্বিতীয় অধ্যায়ে কিন্তু ম্যাথ আছে, টুকটাক ম্যাথ আছে, কিন্তু পারবো কিনা ক্লিয়ার সবার। এই 3,000 সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো, বুঝতে পারছো? যদি বুঝে থাকো দেখি বলো তো 10 সেকেন্ডে 30,000 বিট ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত। 10 সেকেন্ডে 30,000 বিট স্থানান্তরিত হলে দেখি বলো, সাথে সাথে বলে দিতে পারবা কিন্তু। 10 সেকেন্ডে 30,000 বিট ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত হবে, কত হবে দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাতো দেখি স্যার। যদি 10 সেকেন্ডে 30,000 বিট, 10 সেকেন্ডে 10 সেকেন্ডে যদি 30,000 বিট স্থানান্তরিত হয় তাহলে এটার ব্যান্ডউইথ কত, ব্যান্ডউইথ হোয়াট, ব্যান্ডউইথ হোয়াট, এই ব্যান্ডউইথ কত, কত। হ্যাঁ ইমাদ বলছে 3,000, দেখি দেখি বাকিরা বলো তো 10 সেকেন্ডে 30,000 হলে ব্যান্ডউইথ কত হবে, দেখি দ্রুত বলো, দ্রুত যারা পারবে স্যার দ্রুত একটু কমেন্টে জানা। স্যার দ্রুত একটু কমেন্টে জানাও দেখি তো যারা পারবে 10 সেকেন্ডে। হ্যাঁ মাধুর্য বড়ুয়া বলছে 3,000, ওকে বাকিরা, ওকে জান্নাত বলছে 3,000, নাদিয়া বলছে 3,000, হ্যাঁ ইমাদ বলছে 3 Mbps, হ্যাঁ অন্তরীপ চাকমা 3,000, হ্যাঁ হামিদের 3,000। ওকে ওকে সবাই বুঝে গেছি আমরা, ঠিক আছে। তাহলে পরীক্ষায় ব্যান্ডউইথ বের করতে বললে কত সেকেন্ডে নির্ণয় করব 1 সেকেন্ডে, কত সেকেন্ডে 1 সেকেন্ডে। এবার আমরা বিট বাইটের মধ্যে কিছু তুলনামূলক হ্যাঁ বিষয় আছে, সেই জিনিসটা একটু ক্লিয়ার করব, সেটা ক্লিয়ার করে আমরা ক্লাস হচ্ছে কেন শেষ করবো আজকে। তাহলে একটু সবাই খেয়াল কর, এটা ভালো মতো একটু সবাই খেয়াল করবি, পরীক্ষায় এখান থেকেও হয়তো কিছু না কিছু আসতে পারে। দেখ 4 বিট, 4 বিট সমান হচ্ছে 1 নিবল, 1 নিবল, হ্যাঁ অথবা আমরা এটা একটু যদি উল্টা করতে পারি 1 নিবল ইকুয়াল হচ্ছে 4 বিট, 4 বিট। তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন যদি আসে নিবল কি, নিবল কি, নিবল কি, তাহলে নিবল মানে হচ্ছে স্যার কি 8 বিটে হচ্ছে কয় বাইট 1 বাইট, 8 বিটে কয় বাইট 1 বাইট, 8 এর অর্ধেক কত 4, 8 বিটের অর্ধেক কত 4, দ্যাট মিন্স 1 বাইটের অর্ধেক হচ্ছে কত 1 নিবল না। তাহলে পরীক্ষায় যদি নিবল কি বলে, কি বলবো বাইটের অর্ধেককে কি বলে নিবল বলে, বাইটের অর্ধেককে কি বলে নিবল বলে। তাহলে স্যার দেখ 1 নিবল সমান হচ্ছে কত বিট 4 বিট,
তাহলে 8 বিটে হচ্ছে কত 1 বাইট। এরপর হচ্ছে কত 1024 বাইটে হচ্ছে 1 কেবি। স্যার কেবি মানে হচ্ছে স্যার কি কিলোবাইট। 1024 কেবিতে হচ্ছে 1 এমবি মানে হচ্ছে স্যার কি মেগাবাইট। 1024 এমবিতে হচ্ছে 1 জিবি, দ্যাট মিনস হচ্ছে কি গিগাবাইট। 1024 জিবিতে হচ্ছে 1 টিবি মানে হচ্ছে কি স্যার টেরাবাইট। 1024 টেরাবাইটে দেখ, কেউ যদি টেরামি করে আমাদের সাথে তাহলে একটু কি করতে হয়, তার পিটাইতে হয় কিনা, অবশ্যই পিটাই একটু কি করতে হয়, সাইজ করতে হয়। তাহলে 1024 টেরাবাইটে হচ্ছে 1 পিবি মানে কি স্যার পেটাবাইট। এবার দেখ 1024 পিবি মানে পেটাবাইটে হচ্ছে 1 ইবি মানে হচ্ছে স্যার কি এক্সাবাইট, এক্সাবাইট। এরপর 1024 এক্সাবাইটে হচ্ছে 1 জেডবি মানে হচ্ছে স্যার কি জেট্টাবাইট, কত জেট্টাবাইট। ওকে, এবার দেখ 1024 জেডবি মানে জেট্টাবাইটে হচ্ছে 1 ওয়াইবি মানে হচ্ছে স্যার কি ইয়োট্টাবাইট, ইয়োট্টাবাইট। 1024 ইয়োট্টাবাইটে হচ্ছে 1 বিবি মানে হচ্ছে কি ব্রন্টোবাইট। 1024 ব্রন্টোবাইটে হচ্ছে 1 জেড ই বি মানে হচ্ছে কি স্যার জিওবাইট। সবাই একটু ক্লিয়ার? দেখ সবাই একটু বুঝতে পারছিস না? দেখতো আমি যদি একটু একটু ছোট করি দেখ সবাই একটু ক্লিয়ার কর। দেখো 1 নিবল সমান কত বিট? 4 বিট। 8 বিটে কত? 1 বাইট। 1024 বাইটে হচ্ছে কত? 1 কেবি মানে কিলোবাইট। 1024 কিলোবাইটে হচ্ছে 1 মেগাবাইট মানে 1 এমবি। 1024 এমবিতে কত? 1 জিবি। সাইজ অফ আজি তোরা আবার কি মনে করিস? তোরা তো জানতে হচ্ছে কি মোবাইলের মধ্যে 1 জিবি হলে কত এমবি? 1000 এমবি না, 1 জিবি সমান কত? 1024 এমবি। তাহলে স্যার দেখ 1024 এমবিতে হচ্ছে কত? 1 জিবি বা 1 গিগাবাইট। 1024 গিগাবাইটে হচ্ছে 1 টেরাবাইট। 1024 টেরাবাইটে হচ্ছে 1 পেটাবাইট। ওকে, 1024 পেটাবাইটে হচ্ছে 1 এক্সাবাইট। 1024 এক্সাবাইটে হচ্ছে 1 জেট্টাবাইট। 1024 জেট্টাবাইটে 1 ইয়োট্টাবাইট। 1024 ইয়োট্টাবাইটে হচ্ছে 1 ব্রন্টোবাইট। আর 1024 ব্রন্টোবাইটে হচ্ছে 1 জিওবাইট। এবার স্যার এখানে একটু খেয়াল কর, এখানে একটু খেয়াল কর। মূলত আমাদেরকে টিচাররা পড়ায় বা আমরা যতটুকু জানি হচ্ছে কত টেরা পর্যন্ত আমরা জানি, কিন্তু এই বাকি অংশটা হয়তো আমরা পারি না। তো এটা হচ্ছে কি এইচএসসির জন্য মরাবি, কিন্তু এইচএসসির পরে ভার্সিটি এডমিশন কিংবা বিসিএস হইতে শুরু করে সকল পরীক্ষার জন্য কিন্তু এগুলো প্রয়োজন আছে, অবশ্যই এগুলো প্রয়োজন আছে। ওকে, আরেকটা জিনিস মনে রাখবো স্যার, কিলো, কিলো মানে মনে রাখবো হচ্ছে কত? 10 কিউব। তাহলে মেগা মানে হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 6। গিগা মানে কত স্যার? 10 টু দি পাওয়ার 9। কিলো মানে আমরা বলি না 1 কেজি, 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। তো ম্যাথ করার সময় কিলো মানে আমরা কত জানবো? 10 কিউব। মেগা মানে 10 টু দি পাওয়ার 6, গিগা মানে 10 টু দি পাওয়ার 9, টেরা মানে হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 12, পেটা মানে 10 টু দি পাওয়ার 15। একটু করে খেয়াল করতো স্যার, সবগুলোর পাওয়ার ক্রমান্বয়ে কত আকারে বৃদ্ধি পাচ্ছে? 3 আকারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কত হবে? এক্সাক্ট কত হবে? এক্সাক্ট কত হবে? দেখি এক্সাক্ট কত হবে, দেখি বল। এক্সাক্ট পাওয়ার কত হবে দেখি বলতো? এক্সাক্ট কত হবে দেখি বল। এক্সাক্ট 10 টু দি পাওয়ার কত হবে? ওকে, এক্সাক্ট 10 টু দি পাওয়ার কত হবে দেখি স্যার, একটু দ্রুত দেখি কমেন্টের মধ্যে বলতো। এক্সাক্ট কত হবে বলতো? দেখি স্যার বল, এক্সাক্ট কত হতে পারে বল, দ্রুত দ্রুত। সামিম বলছে 18। দেখি বল দ্রুত, এক্সাক্ট কত হবে বলতো? স্যার এক্সাক্ট কত হবে? 18। 18 18 10 টু দি পাওয়ার 18 18। দ্রুত দ্রুত, হ্যাঁ সবাই বলতেছে 18 18। ওকে ওকে ওকে, তাহলে দেখ এক্সাক্ট দিলাম 10 টু দি পাওয়ার কত? 18। এবার বল দেখিস, বল জেটটার কত হবে বল, দ্রুত। জেটটার কত হবে দ্রুত বলো, জেটটার কত হবে দ্রুত বলো, দ্রুত। 10 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে তোমরা পারবা, 10 সেকেন্ডের মধ্যে দ্রুত কমেন্টের মধ্যে বলো জেটটা কত হবে বলো। দেখি জেটটা বলো, জেটটা দ্রুত দ্রুত, জেটটা কত হবে? যারা এক্সাক্টটা বলে ফেলেছো তারা জেটটা বলে দাও, জেটটা কত হবে?
ওকে 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 21 বলা শুরু করছিস, হ্যাঁ ওকে। এবার বল, যারা জেটটা বলছস, তারা ইউটারটা বল, তারা ইউটারটা কমেন্টে জানা দ্রুত। ইউটারটা কত হবে বল, 10 টু দি পাওয়ার কত হবে? যারা জেটটা বলছস তারা ইউটারটা বল। 21 দেখি, যারা জেটটা বলছস তারা ইউটারটা বল। নাটক কম করো প্রিয়, আমি না, বেলাল স্যার বলছে। আচ্ছা তাহলে বেলাল স্যার তাহলে নাটক কম করতে বলে তোদেরকে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা একটু নাটক কম করে দ্রুত আনসার বল বেটা, নাটক কম কর। আনসার কি হবে বল, কত ইউটটা কত হবে? 10 টু দি পাওয়ার 24। ইউটটা কত হবে? 24। দেখি যারা ইউটটা বলছস তারা ব্রন্ডটা বল। যারা ইউটটা বলছস তারা দ্রুত ব্রন্ডটা বলতো, ব্রন্ডটা বল, দ্রুত ব্রন্ডটা বল। যারা ইউটটা বলছস দ্রুত ব্রন্ড কত হবে বল। না, যারা ইউটটা বলছস দ্রুত বল, ব্রন্ড কত হবে? 10 টু দি পাওয়ার 27। 27 দেখি 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 দেখি, জয়সার বলো তো দেখি, জিউব কত হবে? জিউব কত হবে? জিউব কত হবে? জিউব কত হবে? দেখি তোরা বল, তোরা বল তো, জয়সার যেটা বলছে সেটা ঠিক আছে কিনা, জয়সার যেটা বলছে সেটা ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা দেখি বলতো ভাই। আমি বলছি 10 30 আল্লাহ জানে কি আমি জানি না। দেখি জয়সার বলছে হচ্ছে কি ওরটা জিউব কত হবে? 10 টু দি পাওয়ার কত হবে? 30। আমি বলছি 10 30। দেখি বলতো, তোরা একটু দ্রুত বলতো দেখি। 10 30 হবে। আমি ভাই আমি কোথায় থেকে মার দিছি জানোস? একটা আগে শুনছি যে 3 ডিফারেন্স। একটা আগে 3 ডিফারেন্স, তো এটা 27 এটা 30 এর ভাবে মার দিছি। আল্লাহ জানে। ওবা বেটা বেটা মেটা, ওর আল্লাহ, এগুলো তো আমি জীবনে বলি নাই। কি রে ভাই? জলসা ঠিক বলছে, ইয়েস লেগো।